নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিৎ আপনাদেরকে স্বাগত জানাই। বিজেপি জয়লাভ করলো এবং 2021-এর পুনরাবৃত্তি যাতে না হয়, আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে দেখুন, প্রচুর মানুষ সমর্থন করেছে বিজেপিকে, তা না হলে বিজেপির জীবনে পশ্চিমবাংলায় কিন্তু আসতো না। বিজেপির পশ্চিমবঙ্গে যত নেতৃত্ব আছে কলকাতা কেন্দ্রিক এবং মফস্বলে, তাদের কারো দম ছিল না এই বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসা। একমাত্র নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের প্রেস্টিজ ফাইট এবং যে কোনো কারণেই হোক, যে মেশিনারিজ লাগিয়ে হোক, আজকে মমতাকে যে উৎখাত করতে পেরেছে তার শ্রেয় এবং তার সব থেকে অবদান হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কেন্দ্রীয় এই দুই নেতৃত্ব ছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি আসতো না। 2021 সালে বিজেপি কিন্তু চলেই এসেছিল প্রায়। 2021 সালে গণনার সময় যেভাবে কারচুপি করেছিল এবং বিজেপির বেশ কিছু নেতা কাউন্টিং এজেন্ট গদ্দারি করেছিল, এই গদ্দারদের জন্য, বিভীষণের জন্য বিজেপি কিন্তু তার সিট অনেক কমে গেছিল। হয়তো না আসলেও সিটের সংখ্যা কিন্তু 100-র ওপর থাকতো, যার জন্য হয়নি। আজকে বিজেপি 200 ওপর ছাড়িয়ে 206-7 সিট পেয়ে গেছে, যা 2021 সালে অমিত শাহ বলেছিল আবকি বার 200 পার। সেই 200 পার কিন্তু হওয়ার জন্য 5 বছর অপেক্ষা করতে হলো। এবং আপামর জনতা, বিশেষ করে মহিলা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। সনাতনী হিন্দুরা এই যে ভোট দিয়েছে, বিজেপি নিচুতলার যত কর্মী আছে, নেতা আছে, তারা যেন ভুলে না যায় এই বেনজল বা দুর্নীতিগ্রস্ত টিএমসি নেতারা উৎসুক করছে যে কিভাবে দলে ঢুকবো, নিজের পিঠ বাঁচাবার জন্য, নিজের সম্পত্তি বাঁচাবার জন্য। এই সমস্ত নেতারা হয়তো টাকার লোভে যে কিছু দুর্নীতিগ্রস্ত টিএমসি নেতাদেরকে ঢোকাবে, যে সমস্ত নেতাদেরকে জনতা পছন্দ করে না, যে সমস্ত নেতাদের জন্য দুর্নীতি বা তাদের অত্যাচারের জন্য আজকে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে, সেই নেতারা, সেই মানুষ যদি আবার বিজেপিতে ঢুকে, মানে বেনো জল বা কাদা জল যদি ঢুকিয়ে ফেলে, তাহলে কিন্তু জনতা বিজেপিকে ক্ষমা করবে না। এবং সেই সমস্ত নেতাদেরকে এক্সপোজ করা খুবই দরকার আছে। এটা ভাবা দরকার আছে যে এখনো পর্যন্ত মানুষ শান্ত। আজকে যদি এই ভোটে টিএমসি চতুর্থবারের মতন আসতো, তাহলে শ্মশানে পরিণত তো পশ্চিমবঙ্গ, এটা কিন্তু মাথায় রেখে দেবেন। ঘরে ঘরে ঢুকে মারতো, খুন, জখম, রাহাজানি। যার সব থেকে মুখ্য কারণ হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যাদের এই দলটার মালিক, যারা তারা স্বয়ং থ্রেট দিয়েছে, দেখে নেব, ডিজে বাজিয়ে দেবো, গলায় দড়ি দিয়ে জলে ঝাঁপ দিয়ে মেরে ফেলবো, দরজার সামনে লিখে রেখে দিও যে আমরা বিজেপি করি না। ইভেন এখনো পর্যন্ত হেরে যাওয়ার পরও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দম্ভ কিন্তু যায়নি। 16, 17, 18, 19 যারা বুথে রাজনীতি করো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোন বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। पर मैं साफ साफ भाषा में अजय पाल शर्मा जी को एक चीज बताना चाहता हूं। मैं आपको सीधी तौर पे यह कहना चाहता हूं कि आपके खिलाफ एफआईआर होगा, आपके खिलाफ चार्जशीट होगा
और आपको घसीट के कोर्ट में लाया जाएगा, जहां पर कानून सख्त से सख्त कार्रवाई आपके खिलाफ करेगी। कोई राज्य, कोई बीजेपी का मालिक आपको बचा नहीं पाएगा। नरेंद्र, आपने अनाउंस किया था बंगाल की सभी 294 सीट्स पर आप ही कैंडिडेट है। बड़ी बड़ी बात छोड़िए, ये चैलेंज स्वीकार कीजिए। 4 मई को जब ममता बनर्जी और टीएमसी बंगाल जीतेंगे, प्रधानमंत्री पद से रेजिग्नेशन दीजिए। है दम? একদিন তাদের মুখে লিখে বেড়াতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। এই যে ব্যানার্জি পরিবারের এত দম্ভ, এত অহংকার, এই অহংকারই সব থেকে পতনের মূল কারণ। তার কারণ কয়লা চোর, গরু চোর, রেশন দুর্নীতি, চাকরি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, এসব তো আছেই। আকচার, কাটমানি, তোলাবাজি, ধমকানো, চমকানো, লোকের জায়গা দখল করে নেওয়া, লোকের ফসল কেটে নেওয়া, এই যে নানান ধরনের সন্দেশকালীর মতন একটা ঘটনা, আরজি করের মতন একটা ঘটনা, গণধর্ষণ যে হয়ে যাচ্ছিল, পরের বাড়ির মহিলারা যে সুরক্ষিত ছিল না, এবং বিশেষ একটা সম্প্রদায়কে এত পাওয়ার, এত শক্তি দেওয়া, পুলিশে ইসলামীকরণ করা, অফিসে ইসলামীকরণ করা, ইসলাম ধর্মটাকে প্রমোট করা, এই যে নানান কাজ করে গেছে, তার বিরুদ্ধে কিন্তু মানুষ ভোট দিয়েছে, এখনো পর্যন্ত শান্ত আছে। অতএব নিচুতলার যে সমস্ত কর্মীরা বিজেপির যে ভাবছে এই সময় টাকা ইনকাম করার সময়, এই সময় টাকা কিছু কামিয়ে নিয়ে বেশ কিছু নেতাকে ঢুকিয়ে দিয়ে তাদের পিঠ বাঁচানো, সম্পত্তি বাঁচানো, এই কাজ যদি করে তাহলে কিন্তু মানুষ ছেড়ে কথা কইবে না। মানুষ কিন্তু এখনো পর্যন্ত রাগে টইটম্বুর হয়ে আছে, কেন্দ্রীয় নেতৃত্বের কথাতে এখনো চুপ আছে। যেটুকু ছিটফুট হচ্ছে খুবই যৎসামান্য, পার্টি অফিস দখল, আগুন লাগানো খুবই সামান্য ব্যাপার। এটা যদি টিএমসি হতো আজকে মনে হয় স্বর্গবাসী হয়ে যেত 24 ঘন্টার ভেতরে 1000 মানুষ। অনেকের কিন্তু হাত সুরসুর করছে, হাত কিন্তু চুলকাচ্ছে, সেই চুলকানি থামলে রেখেছে। সেই মার যেন বিজেপি সেই কর্মীদের গায়ে না পড়ে, সেই জিনিসটা কিন্তু চিন্তা করবেন। কারণ 2029 আসছে লোকসভা ভোট, জনতা কিন্তু ছেড়ে কথা কইবে না। কিন্তু নিরুপায় হয়ে এবং সর্বশেষ তাদের একটা হোমল্যান্ড, যে এই জায়গাটা ইসলাম রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, যার জন্য বিজেপিকে কিন্তু নিয়ে এসেছে। আর সেই ফায়দাটা, সেই সুযোগটা যেন নিচুতলার বা উপরতলার কোনো বিজেপি নেতা কর্মীরা না নেয়, যে এই সময় 2 পয়সা কামিয়ে নি, তৃণমূল নেতাদেরকে ঢুকিয়ে নেবো, লাখ লাখ টাকা কামিয়ে নেবো। মানুষ কিন্তু বোকা নয়, প্রত্যেকেই কিন্তু ঘরে বসে সাইলেন্ট ভোটার প্রচুর আছে। 60% সাইলেন্ট ভোটার যা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে। কোনো বিজেপি কর্মীর মুরদ হয়নি, কোনো বিজেপির নেতার কিন্তু মুরদ ছিল না যে এই বঙ্গ জয় করা। অতএব তোমরা কিন্তু সাবধান হয়ে যাও, আমরা কিন্তু এক্সপোজ করব। কোনো বিজেপি নেতা এরকম যদি শুনেছি টাকা পয়সা নিয়ে কোনো তৃণমূল নেতাকে যদি দলে ঢুকিয়েছেন, স্থান দিয়েছেন, কারণ বিজেপিতে নেতার অভাব নেই, প্রচুর নেতা আছে, প্রচুর এখনো ঘরে বসে আছে যারা বেরোয়নি। এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওটাকে ভাইরাল করবেন। কারণ এরই মধ্যে শুরু হয়ে গেছে, বাঁকুড়াতে একটা পঞ্চায়েত অফিস বিজেপির লোকে দখল করেছে, সেখানে হয়তো কাটমানি বা সেই তোলাবাজি নিয়ে হয়তো সেই টিএমসির সদস্যদেরকে হয়তো বিজেপিতে টেনে নেবে। সেখানে কিন্তু একটা লেনদেনের কথা আসছে, যেটা খবরে শোনা যাচ্ছে। এই জিনিস যাতে না হয়, আপনি আপনার পাড়া, আপনার লোকালিটি এরিয়াতে খবরাখবর রাখবেন, কোন বিজেপি নেতা বা কর্মী টিএমসি দলের নেতাদেরকে দলে টেনে নিচ্ছে, তাকে কিন্তু এক্সপোজ করবেন। কতখানি আমাদেরকে থ্রেট দিয়ে রাখতো, কতখানি আমাদেরকে ভয়ে রাখতো, যে পশ্চিমবঙ্গ আজকে একটা ভয় মুক্ত রাজ্য হলো, যে ভয়ে সন্ত্রস্ত হয়ে মানুষ বসবাস করত। বিশেষ করে বহু সংখ্যক হিন্দু সম্প্রদায় হওয়া সত্ত্বেও তারা কিন্তু ভয়ে সিটিয়ে থাকতো। আর তার মুখ্য কারণ হচ্ছে এই ব্যানার্জি পরিবার, তার মুখ্য কারণ হচ্ছে এই পিসি এবং ভাইপো। এই ভিডিওগুলো দেখে মাথায় সব সময় রেখে দেবেন যে কিভাবে আমাদেরকে অপমানিত করেছিল, কিভাবে আমাদেরকে অত্যাচার করত। রক্তকে গরম রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, ভিডিওকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন।